হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি নতুন একটা ব্লগ। তো সকাল সকাল বর্মশাই এসে গেছেন, আজ হচ্ছে যাওয়ার পালা রিপোর্ট করাতে। তো আগের দিন ডক্টর দেখিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেদিন স্যার একটা স্ক্যান দিয়েছেন, ওটাই এখন করাতে যাচ্ছি। তো বর্মশাই এসে গেছেন আর গাড়িও চলে এসেছেন। এখন মাকে বাই বাই করে বেরিয়ে পড়লাম দুজন মিলে। তো আমাদের বাড়ি থেকে একটুখানি এসেই পেট্রোল পাম্প আছে, মানে আমাদের ওখানেই, সেখান থেকে এখন গাড়িতে খাবার দেওয়া হচ্ছে। তারপর আমরা এখন বেরো হব। সকাল থেকে খুব একটা রোদ্দুর ছিল না, বাট তারপরে যে কি গরম ছিল সেটা তো তোমরা দেখতেই পারবে। তো এখন হচ্ছে মায়ের যে হরির ফোঁটা দিয়ে দিয়েছে কপালে, আমার সবসময়ই দেন, তো এবারও দিয়েছেন। আর তারপর এখন দুজন মিলে গল্প করতে করতে যাব। অন্য দিন আমার ভীষণ টেনশন থাকে, ভয় থাকে, জানি না কেন আজকে আমার কোনো টেনশনও ছিল না, কোনো ভয়ও ছিল না, কোনো ব্যাপারই না। মনে হচ্ছিলো যেন ঘুরতে যাচ্ছি অনেক দিন পর। দুজন মিলে এখন বেশ একটুখানি গল্প করতে করতে যাচ্ছি, বহুদিন তো ঘোরা হয় না। আর চলো রাস্তাটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, এখন পৌঁছে তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে? স্বপ্নে মিশে আমার হচ্ছে হালকা খিদে পেয়েছিল, তো টুকটাক খেয়ে নিয়েছিলাম। আর বসে বসে কোমরে ব্যথা হয়ে যাচ্ছিলো, তাই একটুখানি হাঁটু করছিলাম। অনেকটা বড় হল, বাট আজকে ভীষণ ভিড় ছিল, হাঁটার উপায় ছিল না। তো তারপর হচ্ছে রিপোর্ট করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে একটু শপিং করব, তারপর এসে আবার রিপোর্টটা নেব। তো এখন আসলাম এম বাজারে। তো এখান থেকে হচ্ছে শপিং করব, কারণ এখানে না সিঁড়িটা কম। তো এখান থেকে এমনিতে বাজারও ভালো আর সিঁড়িটাও কম, তো তার জন্য এখানে এসেছি। আর কলকাতা মাঠে গেলে অনেকটা সিঁড়ি উঁচু হয়ে অতটা আমি হাঁটতে পারবো না, তার জন্য আমি এখানেই আসলাম। তো আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, এসেই বোতলগুলো বেশ ভালো লাগছিল, তো নিতে ইচ্ছে করছিল। আর তোমাদের দাদাভাই বলছে তুমি তো এখন এই বোতলে জল খাও না, স্টিলের বোতলেই খাও। আর বাড়ির কাউকেও সেরকমভাবে খাওয়া হয় না, মানে খেতে দেওয়া হয় না। কিন্তু কি করব, দেখে আমার ভীষণ পছন্দ হচ্ছিলো। আমি বলছিলাম বাইরে গেলে তো নিয়ে যাওয়া হবে, এরকমভাবেই কিনি, মানে পছন্দ হয়ে গেলে যেটা হয়। তো তার জন্য হচ্ছে দুটো এখন কিনবো ভাবছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে এটা নেবো ওটা নেবো করছিলাম আর কি। আর টুকটাক কিছু শপিং করেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি কোনো ব্লগে শেয়ার করব। এখন চলো দেখতে থাকো। যে জানে সে জানে, কেন যে কে জানে, মন তার সন্ধানে হারাতে চায় রোজ। কে আসে দে আসে, কেন যে সে আসে, একলার অন্তরে চিঠি পাঠায় রোজ। চোখ চায় না তাই দেখা যায় না, শব্দ সে পায় নাকি পুবালি হাওয়ার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা
আমি হচ্ছে গাড়িতে বসে বসে ডাব খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। ও গেছিলো রিপোর্ট আনতে, তো আমাকে ডাবটা দিয়ে গেল। তারপরে হচ্ছে আমি বললাম যে একটুখানি খাও, ঝট করেই চলে এসেছিলো। তো বলছে আমি খাবো না করছিল, তো আমার থেকে একটুখানি খাওয়ালাম। তারপরে হচ্ছে বাড়ি এসে এখন হচ্ছে মায়ের হাতে ভাত খেতে বসে গেছি। এসে আর সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, ভীষণ টায়ার্ড ছিল, তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো ভাত, ডাল, এখানে আছে মোচার ঘন্ট, এখানে আছে তোমার ভেন্ডি ভাজা, কেঁদুরি ভাজা, আর আছে কচু সিদ্ধ, মাছের ঝোল, আর টকও ছিল, আমার ভিডিও নেওয়া হয়নি। যাওয়ার সময় তোমাদের দাদাভাই ফুচকা কিনে দিয়ে গেছে, এখন সবাই মিলে খাচ্ছি। মানে আগের দিন তো বলেছি যে দিদি আর বাবু আছে, তো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। আর ও বলছে আমি নাকি ফুচকাওয়ালা হবো, আমি ফুচকা সাজিয়ে দেবো আর তোমরা খাবে, মানে এরকম একটা ব্যাপার। তো এখন হচ্ছে ও ফুচকা সাজিয়ে দিচ্ছে আমাদেরকে, আর আমরা এখন খেতে বসে গেছি। আর অনেক দিন পর এরকমভাবে একসঙ্গে ফুচকা খেলাম, বেশ ভালো লাগছিল। এই যে আমাকে ফুচকা দিয়েছে, এখন আমি খাবো। তারপর বাবু খাচ্ছিল আইসক্রিম, আর এখানেই ভিডিওটা এন্ড করলাম। বাই বাই।